আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলী ওয়াসাহাবি আজমাইন। সম্মানিত দিনী ভাইগণ, আমাদের অভিযানের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনি শুনলে অবাক হবেন যে ইসলামের মধ্যে, মুসলিমদের মধ্যে বিভিন্ন দলে যারা বিভক্ত হয়ে গেছে, তারা কোরআনের আয়াতকে কোনো পরিবর্তন করতে পারে না, বা আয়াতের যে তর্জমা আছে এটা কোনো পরিবর্তন করতে পারবে না। শুধু পরিবর্তন করে আয়াতের যে শানে নজুল আছে বা তাফসির আছে বা উদ্দেশ্য আছে বা ব্যাখ্যা আছে, এটা এক একজনে যার যার দলের দিকে, যার যার নেতার দিকে ইঙ্গিত দিয়ে তাফসির করে, ব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝায়। এই পবিত্র কোরআন মানুষকে হেদায়েতের দেওয়ার জন্য আসছিল, কিন্তু এই যে দলীয়গতভাবে যে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের দলের দিকে বা ইমামের দিকে বা তাদের নেতার দিকে আহ্বান করে, সেজন্য মানুষ পথভ্রষ্ট হতে চলেছে। আজকে আমরা এই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন, এখানে লেখা আছে এই কিতাবটা তো আপনারা জানেনই আমরা কিসের অভিযান চালাচ্ছি। এখানে বলা হচ্ছে যে কোরআনের দৃষ্টিতে ইমাম আলী ও তার শিয়াগণ। কোরআনের দৃষ্টিতে দেখুন কিভাবে সুন্দর করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই কিতাবগুলি লিখেছে। এখানে বলা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াতে মহান আল্লাহ একটি দলকে আল্লাহর বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। এই সম্মানিত আয়াতের শানে নজুল এবং তাফসির সম্পর্কিত যে সকল রেওয়াতের বর্ণিত হয়েছে, সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটির পরিচয় তুলে ধরেছেন। কি সেটা? আয়াতটা হচ্ছে সূরা বাইয়িনাহ আয়াত নম্বর 7। বলা হয়েছে, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারাই শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি। এখন এই আয়াতে আর যে তর্জমা করছে বা ব্যাখ্যা করছে বা ইঙ্গিত দিছে, সেখানে দেখেন কি লেখছে। বলছে, যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই আল্লাহর সৃষ্টি সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, সর্বোত্তম মানুষ তুমি এবং তোমার শিয়ারাই। তুমি এবং তোমার শিয়ারা কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যখন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবে, তিনি আল্লাহ তোমাদের শত্রুর প্রতি অত্যন্ত রাগান্বিত থাকবেন। এই আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা বলছে যে আয়াতটা নাজিল হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রথমেই বলে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা কোনো হাদিস, কোরআন বা ইসলাম বা শরীয়তের কথা বর্ণনা করবে, আর এটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নামে। এখন আমরা দেখব বন্ধুগণ, চলুন সূরা বাইয়িনার যে শানে নজুলটা তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে দেখাই। দেখেন, বলা হয়েছে মুসনাদে আহমেদ হজরত আমর ইবনুল সাবিত আনসারি হতে বর্ণিত, তিনি বলেন যে এই সূরাটি শেষ পর্যন্ত অবতীর্ণ হয় যখন হজরত জিব্রাইল বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে এই সূরাটি হজরত উবাই এর নিকট পাঠ করার নির্দেশ দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই রাদিয়াল্লাহু আনহুকে একথা জানানোর পরপরই হজরত উবাই বললেন, হে আল্লাহর রাসূল, সেখানে কি আমার কথা আলোচিত হয়েছে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হ্যাঁ হ্যাঁ। হজরত উবাই তখন কেঁদে ফেললেন। এখন চিন্তা করুন, তারপরে বলা হয়েছে মুসনাদের এই অন্যান্য বর্ণনাতেও রয়েছে যে উবাই রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কি আমার নাম উচ্চারণ করেছেন? রাসূল সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ। তখন হজরত উবাই কেঁদে ফেললেন। তো কোথাকার আয়াত, কোথাকার শানে নজুল, কোথাকার উদ্দেশ্য কোন জায়গায় নিয়ে দাবিত করছে, এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্যেই। আপনি মনে করেন না যে আলী আলী করলেই ভালো মানুষ আর হোসেন হোসেন করলেই ভালো মানুষ। জি না, তাদের ভিতরের বিষয়গুলি আপনাকে জানানোর জন্য আজকে আমাদের এই ধারাবাহিক পর্ব চালু থাকবে এবং অব্যাহত থাকবে। আপনারা শুধু আমাদের পাশে থাকুন, সাথে থাকুন জানার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো পৃষ্ঠার অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।